শরীরের কোনো অংশ যদি নামাজের ভিতরে বের হয়ে থাকে, যেমন শাড়ি পরে যদি কেউ নামাজ পড়ে পেটের অংশ বের হয়ে যায়, তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে। এভাবে যদি কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে তার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। নারীদেরকে এমন কাপড় পরতে হবে যাতে করে তার শরীরের সম্পূর্ণ অংশ ঢাকে। এখন অনেক বড় বড় হিজাব পাওয়া যায়, এই হিজাব পরে যাতে করে শরীরের কোনো অংশ দেখা না যায়। শরীরের অংশ দেখা গেলে তার নামাজ বাতিল হয়ে যাবে। 3 নাম্বার হচ্ছে, কোনো নারী যদি পারফিউম ব্যবহার করে, সুগন্ধি ব্যবহার করে পরপুরুষের সামনে দিয়ে হাঁটে, তাহলে জেনার গুনাহ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, যারা পারফিউম ব্যবহার করে, আতর ব্যবহার করে, তারা তো জান্নাতে যাবেই না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, তারা জান্নাতের ঘেরানো পাবে না, তারা জান্নাতের ঘেরানো পাবে না। যারা সুগন্ধি ব্যবহার করে, অনেক মসজিদে বিশেষ করে জুমা হয়, বিভিন্ন জায়গায় নারীরা নামাজ পড়তে যায়, তখন তারা পারফিউম ব্যবহার করে তারপরে যায়। পুরুষদেরকে আকৃষ্ট করার জন্য, তাদের দিকে অ্যাট্রাকশন বাড়ানোর জন্য যারা সুগন্ধি ব্যবহার করে, তাদের নামাজ আল্লাহ তাআলা কবুল করেন না। তাদের রোজা, তাদের নামাজ, হজ, কোনো কিছু আল্লাহ তাআলা কবুল করবে না। এজন্য অবশ্যই 3টি ভুল থেকে আমাদেরকে দূরে